ফেসবুকে লিখছিল যে ভারত তুমি রিয়েলিটি মাইনে নাও, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভাইরাল ডায়লগ ছিল যে তোমার 12টা বাইজে গেছে, তুমি রিয়েলিটি মাইনে নাও। এখন কথাটা কেন বলছি, আমার ধারণা মানে আমি আসলে গত 5 বছর এরকম নিউজ করে নিই, তো আপনাদের কাছে হয়তো নতুন হতে পারে। ভারত আমাদেরকে যে জায়গাটাতে আন্ডার এস্টিমেট করছে, তাদের দেশের কিছু উগ্রপন্থী মানুষরা সীমান্তের এখানে দৌড় দিয়ে আসা লাঠি সোটা এটা সেটা নিয়ে চলে আসছিল যে সীমান্ত খুলে দিতে হবে, এরা বাংলাদেশে ঢুইকা এখানে অনেক কিছু করবে, ওই এদের প্রভু চিন্ময় কৃষ্ণাকে মুক্ত করে নেবে, মানে অনেকটা মামার বাড়ির আবদারের মতন। কূটনৈতিক সিস্টেম জানে না, আন্তর্জাতিক সীমানা নীতি বোঝে না, এই কারণে কিন্তু এদের এই অবস্থা। তবে এরা যখন খেলাটা দেখাইছে, তা আমরা কি খেলাটা খেলবো নাকি খেলবো না? দর্শক, ভারত যেখানে ইট পাথর নিয়ে আসছিল, আমাদের পোলাপাইন মোটামুটি ইটের ভাটা ট্রাকে করে ধরে নিয়ে গেছে। ইট মারবা তো পাটকেল খাবা না, বিষয়টা তা না। এবার চোখে চোখ রেখা আসলে জবাব দিচ্ছে বাংলাদেশ। বিরল এক দৃশ্য দেখলাম আমরা ফেনীতে। আপনাদের খেয়াল থাকার কথা, ফেনীর বিলোনিয়া সীমান্তের কাছে শখানেক ভারতীয়, আরও বেশি হবে, এরা এসে মাইক টেক নিয়ে আমাদের বাংলাদেশকে গালাগালি, তারপর হচ্ছে আবর্জনা ফেলবে, এইটা করবে, হ্যান কারেঙ্গা ত্যান করেঙ্গা, এরকম ধস্তাধস্তি করছে। তবে এদের দেশের পুলিশ এবং বিএসএফ এর সাথেই বাংলাদেশের সীমানায় ঢুকতে পারেনি। এখন এই ঘটনাটার জবাব দেওয়ার জন্য বাংলাদেশের একপাল দুরন্ত যুবক তারা ছুটে গেছিল ফেনীর পরশুরাম উপজেলার বিলৌনিয়া স্থলবন্দর এলাকায়। তবে আমাদের পুলিশ এবং বিজিবি তারাও কনসার্ন ছিল আগে থেকেই, কারণ পোলাপানের শরীরে রক্ত গরম, ঠেলা দিয়ে ভারতের সীমান্ত ঢুকে যেতে পারে, বিএসএফ এর গুলি খেয়ে সেখানে প্রাণ হারাবে, মানে নানান ঘটনা ঘটবে। ইভেন এটা নিয়ে একটা বড় ধরনের ক্যাওস ক্রিয়েট হতে পারে। তো যাই হোক, ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ট্রাঙ্ক রুট থেকে বাসে করে বিলোনিয়া সীমান্তে গিয়েছে শতাধিক ছাত্র জনতা। ছাত্র জনতাকে দুই দেশের সীমানা শূন্যরেখার 300 গজের বাইরে কর্মসূচির নির্দেশনা দিয়েছে বিজিবি, যে কর্মসূচি করো, বাট একটা নির্দিষ্ট হিসাব আছে ওইটার বাহিরে। বিক্ষোভ কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ালিউল্লাহ, বিজিবি 4 ব্যাটালিয়নের যিনি সহযোগী আছেন নুরুল ইসলাম, পরশুরাম মডেল থানার ওসি, সকলেই উপস্থিত ছিলেন। তো আমাদের পোলাপাইনও মাইক নিয়ে ভারতকে পাল্টা বেশ কিছু বক্তব্য দিয়েছে কড়া ভাষায়, যেমনটা তারা দিছে আমরা পোলাপাইনও কম দেয় নাই। এমনকি এই দৃশ্য দেখে মোটামুটি সবাই হতবাক। আমার কাছেও ভালো লাগছে একটা জিনিস, যে আগে আর এরকম হয়তো অতীতে করছে কিনা আমি জানি না, আমিও দেখি না ভারতীয়দের এই পরিমাণ বাংলাদেশের উপরে আসলে এদের রকচটা মনোভাব কোথাও না কোথাও। তো এইবার তারাও যেমন করতেছে, পাল্টা আমরাও করতেছি, হিসাবটা সমান সমান। এর আগে আমরা যদি দেখি, ফেনীর পরশুরাম বিলোনিয়া স্থলবন্দরে ভারতীয় সীমানাতে থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন উগ্র বক্তব্য স্লোগান দিয়েছিল। আর এইটার বিপরীতে আমাদের পোলাপান সেখানে তাদের বক্তব্য দিয়েছে যে ভারতীয় এই আধিপত্যবাদ বা এই যে উগ্রপন্থী মেন্টালিটি, দৌড় দিয়ে সীমানাতে ঢুকে যাওয়া, মানে এইটা তো ভাই কূটনৈতিক একটা অ্যাক্টিভিটিস হতে পারে না। বা তাদের দেশে আমাদের হাই কমিশনের উপর তারা যে ঘটনা ঘটেছে, ইভেন এআই এর মাধ্যমে একটা ছবি ভাইরাল করে ভারতের জনগণের কাছে দেখাইছে বাংলাদেশ মৌলবাদী হয়ে গেছে, দেখো হুজুররা পায়ের নিচে কি করছে। কিন্তু ফাইনালি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফ্যাক্ট চেকে আসলো কি, ছবিটা এআই প্রযুক্তির করা। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে একটা মোল্লা বা হুজুরের মতন কেউ একজন দাঁড়ায় দিছে, এরা এভাবে প্রকাশ করছে নিচে পতাকা, বাট ছবিটা এআই দিয়ে তৈরি করা। এখন এগুলোর মধ্যে ভারতীয় মিডিয়ার একটা বড় ধরনের যোগসাজশ আছে। এর পাশাপাশি বাংলাদেশ বিরোধী মনোভাব যাদের আছে তাদেরও কিন্তু বড় একটা শক্ত ভূমিকা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমাদের যুবকদেরকে আমরা বলবো যে তোমরাও কি বলা হয় যে সীমান্তের কাছাকাছি এত বেশি যাওয়ার দরকার নাই, এটারও তারা পুঁজি করবে। আর যদি মনে হয় যে আমাদের কোনো সীমান্তে তারা আসছে, দেন আমরা ওই সীমান্তে যাব, আন্তর্জাতিক রীতিনীতি মাইনা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। ভারতের মধ্যে এখনও যা করছে বাংলাদেশে তা হচ্ছে না। ভারতে আপনি দেখেন যে ত্রিপুরাতে যা যা ঘটছে, তাই না, এগুলা কোনোভাবে উচিত না। বাংলাদেশিদেরকে মারধর করছে এদের পুলিশের সহযোগিতায়, যদিও এদের রাষ্ট্র সরকার অন্য ভাষায় কথা বলছে, বাট ঘটনা কিন্তু ঘটছে।